নমস্কার। আপনি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন, ফর্ম 6 পূরণ করেছেন। আপনি ফর্ম 6 পূরণ করেছেন, আপনার ভোটার আইডি কার্ড হয়েছে কিনা আপনি কিভাবে জানতে পারবেন? আপনি অনলাইন পদ্ধতিতে জানতে পারবেন এবং সেই সঙ্গে ভোটার কার্ড আপনি অনলাইনে ডাউনলোড করেও নিতে পারবেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার ভোটার কার্ডটি রিজেক্টেড হয়েছে, সেক্ষেত্রে আপনি কী করবেন? এখনও পর্যন্ত অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে, সেক্ষেত্রে আপনি কী করবেন? এবং সবথেকে বড় প্রশ্ন, আপনার ভোটার আইডি কার্ড হয়ে গেছে, কিন্তু আপনি ডিজিটাল পদ্ধতিতে ভোটার কার্ড কীভাবে ডাউনলোড করবেন সেই পদ্ধতিও আপনাকে দেখিয়ে দেবো। এবং ভোটার কার্ড হয়ে যাওয়ার পর আপনি কি নেক্সট যে ইলেকশন রয়েছে, বিধানসভা ভোট রয়েছে, সেই ভোট কি আপনি দিতে পারবেন? তাই বিস্তারিত তথ্য এবং অনলাইন পদ্ধতিতে আপনার ভোটার কার্ড ডাউনলোড করার জন্য আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটটি হলো voters.eci.gov.in এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। এখানে উপরে দেখতে পাবেন দুটি অপশন রয়েছে, এক লগ ইন, দ্বিতীয় হচ্ছে সাইন আপ। এই পোর্টালে আগে যদি আপনি কাজ করে থাকেন বা এই পোর্টালে যদি রেজিস্ট্রেশন করে থাকেন, সেক্ষেত্রে আপনি ডিরেক্টলি লগ ইন অপশানে ক্লিক করবেন। যদি না রেজিস্ট্রেশন থাকে সেক্ষেত্রে আপনাকে সাইন আপ অপশানে ক্লিক করে খুব সিম্পল প্রসেস, আপনি রেজিস্ট্রেশনটি করে নেবেন। একবার রেজিস্ট্রেশন করে নিলে দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করার কোনো রকম প্রয়োজন নেই। পরবর্তী যে কোনো কাজ ভোটার কার্ডের আপনি কিন্তু অনলাইনে করে নিতে পারবেন। যেহেতু আমার রেজিস্ট্রেশন রয়েছে এবং সেজন্য আমি এখানে দেখবেন লগ ইন একটি অপশান রয়েছে, লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে আপনাকে প্রথমত লগ ইন করে নিতে হবে। আপনি রেজিস্ট্রেশন করার সময় যেই মোবাইল নম্বর দিয়েছিলেন সেই মোবাইল নম্বর সঙ্গে রাখবেন, কারণ ওটিপি আসবে, ওটিপি অথেন্টিকেট করতে হবে। এখানে দেখবেন রেজিস্টার্ড মোবাইল নাম্বার, ইমেল আইডি, এপিক নাম্বার যে কোনো একটি দেবেন। সবথেকে ভালো মোবাইল নাম্বার দেবেন। এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাবেন ক্যাপচা কোড, সেই ক্যাপচা কোড নির্দিষ্ট জায়গায় দেবেন। দেওয়ার পর নিচে দেখতে পাবেন রিকোয়েস্ট ওটিপি একটি অপশান রয়েছে, আপনি রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনি যেই মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন, 6টি সংখ্যার ওটিপি। দেওয়ার পর নিচে দেখবেন ভেরিফাই অ্যান্ড লগ ইন একটি অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে দেখবেন ওটিপি ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখবেন ডান দিকের নিচে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে আপনি ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন রেফারেন্স নাম্বার দেওয়ার একটি জায়গা রয়েছে, এখানে আপনি রেফারেন্স নাম্বার দেবেন। আপনি যখন 6 নম্বর ফর্মে আবেদন করেছিলেন আপনার মোবাইলে এসএমএস এসেছে রেফারেন্স নাম্বারের, আপনার ইমেল আইডিতে এসএমএস এসেছে এবং সেই সঙ্গে আপনি একটি স্লিপ ডাউনলোড করেছিলেন আবেদনের পর। আপনাকে আমার যদি ভিডিও আপনি দেখে থাকেন, আমি বলেছিলাম যে এই স্লিপটি পরবর্তীকালে কাজে লাগবে। সেই রেজিস্ট্রেশন স্লিপে রেফারেন্স নাম্বার ঠিক উপরে ডান দিকে লেখা রয়েছে, এখানে আপনি রেফারেন্স নাম্বারটি দিয়ে দেবেন। রেফারেন্স নাম্বার সঠিকভাবে দেওয়ার পর ডান দিকে দেখবেন একটি সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে আপনার সমস্ত ডিটেলস দেখতে পাবেন, আপনার রাজ্যের নাম, আপনার রেফারেন্স নাম্বার এবং সেই সঙ্গে কোন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থেকে আপনি বিলং করেন সেটা দেখতে পাবেন, আপনার ফার্স্ট নেম দেখতে পাবেন, আপনার লাস্ট নেম অর্থাৎ নাম এবং পদবি দেখতে পাবেন, ফর্ম টাইপ অর্থাৎ নতুন ভোটার কার্ডের জন্য ফর্ম 6 এখানে দেখতে পাবেন, সাবমিশন ডেট কবে ফর্মটি জমা করেছেন সেটাও কিন্তু এখানে দেখতে পাবেন এবং কারেন্ট স্ট্যাটাস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখবেন এনরোল আপডেটেড এখানে লেখা রয়েছে, অর্থাৎ আপনার ভোটার কার্ডের যে নাম্বার সেই নাম্বার কিন্তু জেনারেট হয়ে গেছে এবং সেই ভোটার কার্ড ডাউনলোড করা বা ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে সেটা কিভাবে পাবেন। ডান দিকে দেখবেন একটি চিহ্ন রয়েছে, এই অ্যারো চিহ্নতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন ফর্ম সাবমিট কবে হয়েছে সেটা দেখতে পাবেন, বিএলও অ্যাপয়েন্টমেন্ট কবে হয়েছে সেটা দেখতে পাবেন, ফিল্ড ভেরিফিকেশন কবে হয়েছে সেটাও দেখতে পাবেন এবং অ্যাকসেপ্টেড হয়েছে কিনা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি স্ট্যাটাস। দেখবেন এখানে যদি অ্যাকসেপ্টেড লেখা থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু যে ভোটার আইডি কার্ড সেটা কিন্তু জেনারেট হয়ে গেছে এখানে দেখতে পাবেন। যদি রিজেক্টেড হয়ে থাকে সেক্ষেত্রে ভোটার আইডি কার্ড জেনারেট হওয়ার কোনো রকম প্রশ্নই ওঠে না। এখানে দেখবেন এপিক জেনারেট হয়ে গেছে, অর্থাৎ আপনার ভোটার কার্ড হয়ে গেছে এবং আপনি 2026 সালে যে ভোটাধিকার আপনি কিন্তু প্রয়োগ করতে পারবেন, অর্থাৎ বিধানসভা ভোটে ভোট দিতে পারবেন। সেজন্য আপনি ভোটার কার্ড কীভাবে পাবেন সেটাও আপনাকে বলে দেবো। এবং ডান দিকে আরেকটি গুরুত্বপূর্ণ স্ট্যাটাস দেখতে পাবেন, নট ডিসপ্যাচ আন্ডার প্রিন্টিং, এখনও পর্যন্ত ডিসপ্যাচ হয়নি অরিজিনাল ভোটার কার্ড এবং প্রিন্টিংয়ে রয়েছে এবং এখানেই কিন্তু আপনি সমস্ত স্ট্যাটাস দেখতে পাবেন। আশা করা যায় খুব শীঘ্রই আপনি কিন্তু ভোটার কার্ডটি হাতে পেয়ে যাবেন। অনেক সময় কি দেখা যায়, এখানে নট ডিসপ্যাচ দেখায় এবং আন্ডার প্রিন্টিং দেখায়, সেক্ষেত্রে
বাই পোস্টের মাধ্যমে অর্থাৎ ইন্ডিয়া পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে দেখবেন অনেক সময় ভোটার কার্ড চলেই আসে, তার পরবর্তীকালে এখানে কিন্তু আপডেট হয় এবং আপনি ডিজিটালি ভোটার কার্ড কীভাবে ডাউনলোড করবেন সেটাও আপনাকে দেখিয়ে দেবো। এপিক জেনারেটের নিচে যে সিরিয়াল নম্বরটি রয়েছে ভোটার কার্ডের, আপনার ভোটার কার্ডের সিরিয়াল নাম্বারটি এখান থেকে কপি করে নেবেন। কপি আপনি করলেন, কপি করে নেওয়ার পর আপনি ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট ভোটার সার্ভিস পোর্টালে পুনরায় চলে আসবেন এবং স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে একটি অপশান দেখতে পাবেন, ই এপিক ডাউনলোড, গেট ডিজিটাল ভার্সন অফ ইওর ইলেকটোরাল ফটো আইডেন্টিটি কার্ড। এবং ডিজিটালভাবে ভোটার কার্ড ডাউনলোড করার জন্য ই এপিক ডাউনলোড অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন আই হ্যাভ বলে দুটি অপশান রয়েছে। এক হচ্ছে এপিক নাম্বার, ভোটার কার্ড নাম্বার বা এপিক নাম্বার আপনাকে কপি করে রেখে দিতে বলেছিলাম, সেটা দিতে পারেন। এখানে দেখবেন ফ্রম রেফারেন্স নাম্বার, আপনি যে সার্চ করেছিলেন ফ্রম রেফারেন্স নাম্বার বা আবেদনের সময় যেই রেফারেন্স নম্বর আপনাকে দেওয়া হয়েছিল সেই রেফারেন্স নম্বর যদি থাকে, রেফারেন্স নম্বরের যে জায়গা রয়েছে সেখানে আপনি চেকবক্সে ক্লিক করে এখানে রেফারেন্স নাম্বার দিতে পারেন। আমার কাছে ভোটার কার্ড নাম্বার রয়েছে, সেজন্য এপিক কার্ড নম্বরে ক্লিক করে এখানে এপিক কার্ড নাম্বার বা ভোটার কার্ড নাম্বার দিয়েছি এবং তারপর দেখবেন সিলেক্ট স্টেট অর্থাৎ রাজ্যের নাম সিলেক্ট করতে বলেছে। এখান থেকে আপনি আপনার রাজ্যের নাম সিলেক্ট করে নেবেন। এখান থেকে রাজ্যের নাম এবং এপিক নাম্বার বা রেফারেন্স নাম্বার দেওয়ার পর ডান দিকে দেখবেন একটি সার্চ অপশান রয়েছে, আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন আপনার এপিক কার্ড নাম্বার, আপনার নাম ইংরেজিতে এবং বাংলাতে লেখা রয়েছে, রিলেটিভ নেম এখানে দেখতে পাবেন, আপনার রাজ্যের নাম, এখানে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এবং এখানে একটি মোবাইল নাম্বার শো হচ্ছে। দেখবেন মোবাইল নাম্বার না যুক্ত থাকলে আপনি কিন্তু আপনার ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন না। যদি দেখেন এখানে মোবাইল নাম্বারের ঘরটি ফাঁকা রয়েছে, মোবাইল নাম্বার নেই বা এমন মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার আপনি ব্যবহার করেন না, এই অবস্থায় আপনি ইনস্ট্যান্ট কীভাবে মোবাইল নাম্বার চেঞ্জ করবেন সে সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে রয়েছে। নিচে দেখবেন সেন্ড ওটিপি একটি অপশান রয়েছে, আপনি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। এখানে যেই মোবাইল নাম্বারের লাস্ট 4টি সংখ্যা দেখতে পাচ্ছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপি এন্টার ওটিপির যে জায়গা রয়েছে এখানে আপনি দেবেন। এন্টার ওটিপির জায়গায় ওটিপি দেওয়ার পর ডান দিকে দেখবেন একটি ভেরিফাই অপশান রয়েছে, আপনাকে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে অর্থাৎ ওটিপি অথেন্টিকেট আপনাকে করতে হবে। দেখবেন ওটিপি ভেরিফিকেশন ডান সাকসেসফুলি লেখা রয়েছে এবং তার ঠিক নিচে লেখা রয়েছে ডাউনলোড ই এপিক, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে আপনি ডিজিটাল পদ্ধতিতে আপনার ভোটার আইডি কার্ড এখানে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এই ভোটার কার্ডে আপনি দেখতে পাবেন আপনার ভোট গ্রহণ কেন্দ্রের নাম, অর্থাৎ আপনি কোন স্থানে ভোট দিতে যাবেন বা কোন স্কুলে ভোট দিতে যাবেন আপনার বুথের নাম দেখতে পাবেন। আপনার ভোটার কার্ডের যে নাম্বার এবং ভোটার কার্ডের যে ফ্রন্ট পেজ ব্যাক পেজ সমস্ত কিছু তথ্য কিন্তু এখানে আপনি দেখতে পাবেন, অর্থাৎ ডিজিটালভাবে আপনি কিন্তু ভোটার কার্ড পেয়ে গেলেন। এই ভোটার কার্ড দিয়ে আপনি কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বা বিভিন্ন রকম কাজে যে ভোটার কার্ড প্রয়োজন হয় আপনি কিন্তু ডিজিটাল ভোটার কার্ড দিয়ে এই কাজটি করে নিতে পারবেন। পরবর্তীকালে আপনি দেখতে পাবেন যে ভোটার লিস্টে আপনার নাম কিন্তু অলরেডি চলে আসবে, যখন দেখবেন ভোটকে গ্রহণ কেন্দ্রে পোলিং হবে তখন আপনি কিন্তু ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম কিন্তু আপনি দেখতে পাবেন। যাদের এখনও পর্যন্ত পেন্ডিং রয়েছে তাদের কিন্তু অপেক্ষা করতে হবে, অপেক্ষা করা ছাড়া কোনো রকম সুযোগ নেই। যদি দেখেন যে রিজেক্টেড হয়েছে সেক্ষেত্রে পুনরায় আপনাকে আবেদন করতে হবে বৈধ ডকুমেন্ট দিয়ে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।